হ্যালো এভরিওয়ান, আজকে কি? তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো সবাইকে শিবরাত্রির শুভকামনা জানাই আর অনেক 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 ভালোবাসা, অনেক আর বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কারা কারা উপোস করেছো কমেন্টে আমাকে জানাবে। আমরা উপোস করেছি দুজনাই, আর এখন যাব হচ্ছে মন্দিরে কি করতে, বাবার মাথায় জল ঢালতে। ইয়েস, তো বলো হার হার মহাদেব। তো চলো এখন হচ্ছে মন্দিরে যাই, আর বেশি দেরি করা যাবে না। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করলাম না করলাম। তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে মন্দিরে, আর দেখতেই পাচ্ছ এখানে আমি প্রথমে এসে আমরা দুজন মিলে মধু, তারপরে ঘি যা যা মাখানোর মাখিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এখন ঢালছি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ দুধ ঢালছি দুজন মিলে। তো দুধ ঢালার পর তারপরে গঙ্গার জল ঢালবো। আর এটা আমরা ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম আমাদের দুজনের এইভাবে দেওয়া। এর আগে ভিডিও হয়নি, কারণ এর আগে তখন আমরা ব্লগিং স্টার্ট করিনি। আর যেহেতু এখন স্টার্ট করেছি তাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ভিডিওটা করা আমাদের হঠাৎ করে প্ল্যান, যেহেতু মন্দিরটা ফাঁকা ছিল তাই মা বললো ভিডিও করে নেওয়ার কথা, তো তাই জন্য আমরা ভিডিও করতে লাগলাম, নাহলে করা হতো না ভিডিওটা। তো দেখতে পাচ্ছ দুধ ঢালা হয়ে যাওয়ার পর এখন ঢালছি হচ্ছে গঙ্গার জল। তো তারপরে ফুল টুল সবই দিয়েছি, আস্তে আস্তে বেলপাতা যা যা লাগে সব এনেছিলাম, সব দেওয়া হয়েছে, মালাও পরিয়ে দেওয়া হয়েছে, এমনকি শিব ঠাকুরকে সব দুজনে মিলে একসাথে করেছি। আর এবারে জল ঢালাটা আমার কাছে বেস্ট ছিল, অনেকটাই বেস্ট। আগের বার অতটা ভালো করে ঢালতে পারিনি, কিন্তু এবারটা পেরেছি, খুব ভালো লেগেছে। তো এখন দেখতে পাচ্ছ সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন দুজনে মিলে দিচ্ছিলাম মনে হয় ফুল, হ্যাঁ দুজনে মিলে ফুল দিচ্ছিলাম আমরা। তারপরে এখানে নন্দীকেও দিয়ে দেব। তো সব কিছু দিয়ে দেওয়ার পর তারপরে মাও দেবে, মানে মা উপোস করেছে। সকালে গিয়ে আমরা গঙ্গায় স্নান করে এসেছি, তো সেটার আর ভিডিও করিনি, একদম সন্ধ্যে থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো দেখতে পাচ্ছ এখন দুজনে মিলে দিচ্ছি আমরা হচ্ছে কাঁচা মিষ্টি ঠাকুরকে। তো শিব ঠাকুরকেও দিলাম, তারপরে নন্দীকেও দিয়েছি। তো এইসব করার পর তারপরে আমরা এখন ধূপকাঠি ধরাবো, আর ধূপকাঠি ধরে দুজন মিলে দেখো আরতি করছি। তো আমার তো খুব ভালো লাগছে আজকে। আর তোমরাও কারা কারা এরকম একসাথে জোড়াই করেছো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। তো তারপরে এখন শিব ঠাকুরকে দেখানোর পর এদিকে আমাদের মন্দিরে আরও অনেক ঠাকুর আছে, নিতাই চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ, সবাইকে দেখালাম। আর ওইদিকেও আছে বজরংবলী, তো বজরংবলীকেও দেখাবো, দুজন মিলে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ। তো এই দেখো এখন এদিকে হচ্ছে বজরংবলীর আমাদের মন্দির, তো মন্দিরটা তোমাদেরকে দেখাবো আমি পরে। তো এখন দুজন মিলে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি বজরংবলীকে। তারপর এদিকে আমাদের ষষ্ঠীতলাও আছে, তো সেখানেও দেখাবো। সব গোটা মন্দিরে ধূপকাঠি দেখানোর পর ও একটা শিব ঠাকুরের কাছে আর একটা আমি ষষ্ঠীতলায়, দুটো ধূপকাঠি দুই জায়গায় দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি ষষ্ঠীতলায় গুছছি, আর ও হচ্ছে মা শিব ঠাকুরের ওখানে দিয়ে দিচ্ছে ধূপকাঠি। তো এই হলো আমাদের আজকে পুজো কমপ্লিট। তো তারপরে আমরা ঘন্টা বাজালাম, ঘন্টা বাজিয়ে নেওয়ার পর এখন দুজন মিলে হচ্ছে তো তারপরে এখানে আমরা সব মন্দিরে একটু একটু করে প্রণাম করে নিলাম, একবার একবার করে। আর এখানেও একটা ঘন্টা ছিল, তো সেটা আমি একটু বাজিয়ে নিলাম। তো আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট, আর এখন দেবে হচ্ছে মা। তো মা মায়ের মতো করে পুজো দেওয়া স্টার্ট করে দিচ্ছে, দেখতে পাচ্ছ প্রথমে ঘি মধু এসব মাখিয়ে নিচ্ছে গোটা শিব ঠাকুরের গোটা দেহতে, তারপরে নন্দীকেও মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পর এখন কি করবে দেখো তোমরা মানে ভুলে গেছি আমি, অত মনে নেই। আর এদিকে ও করছে হচ্ছে প্রণাম বজরংবলীকে, দেখতেই পাচ্ছ। তারপরে মা আকন্দ ফুলে যে মালাটা এনেছিল সেটা পরিয়ে দিচ্ছে শিব ঠাকুরের গলায়। তো পরিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ফুল বেলপাতা দিয়ে দিচ্ছে নন্দীকে এবং শিব ঠাকুরকে, যেমন করে পুজো করে আর কি, একই নিয়ম, সবাই সবারই মতো করে করছে। তারপরে বেল এনেছিল, বেলটাও দিয়ে দিল, আমরাও দিয়েছি, সেটা কিন্তু ভিডিও করা হয়নি, ভুলে গেছি। তো তারপরে এখানে গঙ্গার জল ঢেলে দিল মাথায়, দেখতে পেলে আজকে শিব ঠাকুর প্রচুর স্নান করে নিয়েছে, যাই হোক। তো তারপরে এখানে মা ঘন্টা বাজিয়ে নিল, আর ঘন্টা বাজানোর পর করে নিল হচ্ছে প্রণাম। আর তোমাদেরকে মন্দিরটা আমি দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে আমাদের পুরো মন্দিরটা, দেখো কি সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে তাই না? আর এই যে হচ্ছে গোটা মন্দিরটা, তো সামনে লাইটিং দিয়েও সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এইসব দিনেই আমাদের মন্দিরগুলো সেজে ওঠে, বেশ ভালো লাগে দেখতে। আর এখানেও দাঁড়িয়ে আছে, আর এইখানে দেখো গাঁদা ফুল দিয়ে একটা ছোট্ট শিবলিঙ্গ করেছে, খুব সুন্দর লাগছিলো দেখতে জিনিসটা। তো তারপরে এখানে মায়ের এখন পুজো দেওয়া কমপ্লিট, আর আমরা দাঁড়িয়েছিলাম, তা করতে করতেই দেখছি একটা ঠাকুর গেল আমাদের সামনে দিয়ে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও।
তো দেখতে পেলে তো ঠাকুরটা চলে যাওয়ার পর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর তারপরে এখন হচ্ছে অপেক্ষা করছিলাম যে ঠাকুরমশাই এসে কখন পুজো দেবে। তো দেখো ঠাকুরমশাই চলে এসেছে। তো এসে প্রথমে দিয়ে দিচ্ছে বজরংবলীর পুজো, তোমরা দেখতেই পাচ্ছ। তো বজরংবলীর পুজো হয়ে যাওয়ার পর গেল মন্দিরে, আর এইদিকে শিবলিঙ্গ মানে পরিষ্কার করা হচ্ছে, কারণ ওখানে পুজো হবে সেই জন্য। তো মন্দিরে এখন সব ঠাকুরকে রাধা কৃষ্ণকে পুজো করে দিচ্ছে, মশাই এখন আরতি করছে দেখতেই পাচ্ছি পুজো দিয়ে। তো আমরা সেগুলো দেখছিলাম। তারপরে শিব ঠাকুরের পুজো হলে আমরা দেবো হচ্ছে অঞ্জলি, তো সেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর এইবার আমরা প্রথম দুজনে একসাথে অঞ্জলি দিলাম, বেশ ভালো লাগলো আমার। তো যাই হোক, তোমাদেরকে এখন দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। যদিও অঞ্জলি ভিডিওটা করা হয়নি, কারণ তখন অঞ্জলি দিচ্ছিলাম, ভিডিও করার মতো মানে উপায় ছিল না সেই জন্য। তো যাই হোক, তাদেরকে দেখো বাজনা বাজছে একটা ছোটোখাটো, দেখতে পাচ্ছ। তো তারপরে এখন ঠাকুরমশাই চলে গেল হচ্ছে শিব ঠাকুরের কাছে। তো শিব ঠাকুরের এখন পুজো হবে। তো দেখতে পাচ্ছ এখন সব কিছু জোগাড়জান্তি করে নিয়েছে, এবার বসবে হচ্ছে পুজোতে। তো হয়তো পুজো স্টার্ট হয়ে গেছে। প্রথমে বেল দিয়ে দিল, তারপরে নন্দীর গলায় একটা আকন্দ ফুলের মালাও দিয়ে দিল, দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো কতজনা দাঁড়িয়ে আছে অঞ্জলি দিবে বলে, আর শিবের মাথায় জল ঢালবে বলে। আর আমরা দুজনে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হচ্ছে পুজো, দেখতে পাচ্ছ। আর এখন মানে পুজো প্রায় শেষের দিকে, এই তো ঘন্টা বাজিয়ে নিল। এরপরে মনে হয় করবে হচ্ছে, হ্যাঁ আরতি করবে এরপরে। তো আরতি করার পরই পুষ্পাঞ্জলি হবে, তোমরা দেখতে পাবে। তো আগে আরতিটা দেখে নাও। তো এখন চলছে হচ্ছে আরতি, আর আরতি কমপ্লিট হয়ে গেছে। এখানে সবাই আমরা তাপ নিচ্ছি প্রদীপে, দেখতে পাচ্ছ। আর জল ঢালার পরই পরই আমরা সঙ্গে সঙ্গে অঞ্জলি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবাইকে ওটা কি বলে মাথায় দিয়ে দিল। যাই হোক, তো ঠাকুরমশাইয়ের পুজো এখন কমপ্লিট। তো এখন যাব হচ্ছে আমরা বাড়ি। আর তার আগে অঞ্জলিটা দিয়ে দিচ্ছি, এখন হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। তো অঞ্জলি দেওয়ার পর চলে যাব হচ্ছে বাড়ি।